তো গুড মর্নিং বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে 6:10। আর আমি প্রত্যেক দিন সকালে আমি যেটা করি মানে এক্সারসাইজ করি। তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে, যদিও মানে আহামরি কিছু না, তাও ভাবলাম যে কি করি সকালবেলায় আমি এক্সারসাইজে, ভাবলাম ছোটো করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আমার এই এক্সারসাইজ নিয়ে যে সকালবেলায় আমি কী করি, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর যারা সকালবেলায় করে বাড়িতে এক্সারসাইজ করতে চাও, তারা যদি পারো তো আমার ভিডিও দেখে তোমরাও এক্সারসাইজ করতে পারো। যদিও আমি আহামরি কিছু পারি না, তাও যেটুকু পারি পারি আর কি, তোমাদেরকে দেখাবো সেই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে কিন্তু আমরা আজকে শুরু করবো এই ভিডিওটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে। সবার প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা বলে সেটা তোমাদেরকে দেখাবো, যে স্ট্রেচিং করা। তোমরা এইভাবে কিন্তু বাড়িতে স্ট্রেচিং করতে পারো আর কি, আমাকে দেখে, মানে আমার ভিডিও দেখে। তো দেখ, তো বন্ধুরা, তোমরা এক্সারসাইজ করার আগে যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখালাম, তোমরা এইগুলো নর্মালি করতে পারো। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পর কিন্তু এবার আমি লাফদড়ি আছে আমার কাছে, তো লাফদড়ি খেলবো। তো তোমরা যারা লাফদড়ি খেলতে চাও, তোমরা কিন্তু লাফদড়ি খেলার আগে অবশ্যই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখালাম তোমরা এগুলো করে নিও, কারণ এগুলো মানে এই স্ট্রেচিংগুলো করা খুবই দরকার। তো এবার আমি লাফদড়ি খেলবো। আর চলো এবার তোমাদেরকে পরস্পর যে এক্সারসাইজগুলো সেগুলো দেখাবো। তো তোমাদের যারা ফ্যাট আছে শরীরে, অনেক বেশি ফ্যাট, তারা কিন্তু ফ্যাট বার্নিং করার জন্য, মানে ফ্যাট কমানোর জন্য কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারো, আমি যে ব্যায়ামগুলো দেখাবো। তো চলো তোমাদেরকে এক এক করে সেই ব্যায়ামগুলো দেখাই। তো লাফদড়ি খেলা আমাদের কমপ্লিট। আর এখন দেখাবো যে লাফদড়ি খেলার পরে কি স্টেপ আছে, তো সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর তোমরা ঠিক পরস্পর করবে, আমি ঠিক যেমনভাবে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে আমি যে ব্যায়ামগুলো দেখালাম তোমাদের জন্য এইগুলো এনাফ। তোমরা প্রত্যেকদিন এই ব্যায়ামগুলোই করো, তাহলে কিন্তু তোমাদের যে ফ্যাট আছে সেই ফ্যাটগুলো বার্ন হবে। তো এই ব্যায়ামগুলো করার পরে এবার আমরা পুশ আপ দেবো। তো দেখাবো যে কীভাবে পুশ আপ দিতে হয় তোমাদেরকে পারফেক্টভাবে। কিন্তু পুশ আপ কিন্তু পারফেক্টভাবে না দিলে কিন্তু বেকার দেওয়া হবে, কোনো কাজ হবে না। তো বলবো তোমাদেরকে পারফেক্টভাবে হাত এবং কীভাবে কী করতে হয়, পারফেক্টভাবে একটা পুশ আপ কীভাবে দিতে হয় তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফ্যাট বার্ন করার জন্য যে ব্যায়ামগুলো দেখালাম তোমরা সেই ব্যায়ামগুলোই করতে পারো। আর যারা প্রথম, তাদেরকে বলবো যে বেশি প্রেশার না দিতে, প্রথম দিন তোমরা কম কম করে করো। আর যারা টুকটাক এক্সারসাইজ করো, তারা যেভাবে দেখালাম রেপুটেশন বেশি,
তোমরা সেইভাবেই করতে পারো। আর যারা প্রথম তারা কম কম করে করবে, কিন্তু যে ব্যায়ামগুলো দেখালাম সেই ব্যায়ামগুলোই করবে প্রপারভাবে, তাহলেই কিন্তু ফ্যাট বার্ন হবে। আর যে ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামের পরে এখন আমি করবো প্ল্যাঙ্ক। আর তোমরা কিন্তু চাইলে এর সাথে আরও অনেক ব্যায়াম অ্যাড করতে পারো। তো আমি বেশি বাড়াবো না, কারণ তোমাদেরকে কম করেই ভাবলাম যে কম করেই দেখাই যে কম কিছু ব্যায়ামের মধ্যে যেগুলো সত্যি উপকার হবে। তো এবার কিন্তু আমি যে প্ল্যাঙ্ক করব, তো সেই প্ল্যাঙ্ক করেই আমি ছেড়ে দেবো। প্ল্যাঙ্কই আমার লাস্ট, মানে প্ল্যাঙ্ক কিন্তু ব্যায়ামের শেষে করতে হয়, সব ব্যায়ামের শেষে প্ল্যাঙ্ক করতে হয়। তো এবার কিন্তু আমি কীভাবে প্ল্যাঙ্ক করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্ল্যাঙ্কটা যেভাবে দেখালাম তোমরা সেইভাবেই করো প্ল্যাঙ্কটা। আর প্ল্যাঙ্ক করার সময় কিন্তু সবসময় বডি স্ট্রেট রাখতে হবে, তাহলেই কিন্তু কাজ হবে। আর তোমরা চাইলে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, যার যতটা সামর্থ্য তোমরা সেইভাবে টাইম মেনটেন করতে পারো। আর আমি বলবো যে আমার কথা অনুযায়ী, মানে আমার যেটা ধারণা আর কি, তোমরা কিন্তু ব্যায়াম করার শেষে প্ল্যাঙ্ক করা অবশ্যই দরকার। প্ল্যাঙ্ক করলে কিন্তু বডির লেভেল স্ট্রেট থাকে একদম। তো তোমাদেরকে বলবো প্ল্যাঙ্ক অবশ্যই করতে প্রত্যেকটা ব্যায়াম করার শেষে, মানে ব্যায়ামের একেবারে শেষে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর তোমরা যদি আরও ব্যায়ামের ভিডিও দেখতে চাও তো কমেন্ট সেকশনে জানিও যে দাদা আমরা আরও মানে ব্যায়ামের ভিডিও দেখতে চাই, তাহলে কিন্তু আমি আরও ব্যায়ামের ভিডিও বানাবো। আর আজকে কিন্তু এই প্রথম আমি ব্যায়ামের ভিডিও করলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল ছোটোখাটো একটা ব্যায়ামের ভিডিও। তো তোমরা যদি উপকার পেয়ে থাকো এই ভিডিওটি দেখে, তো তোমরা যারা সাবস্ক্রাইব করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা। আর বলবো যে ব্যায়াম করার শেষে তোমরা ছোলা আর তোমরা যা কিছু খেতে পারো আর কি, ছোলা, ফল টল বা ডিম সেদ্ধ। তবে আমি কিন্তু ছোলা খাই ব্যায়াম করার পরে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।